আমাদের এই ইসলামিক ফাইন্যান্সটা খালি বাংলাদেশের জন্য, আমাদের যেহেতু আন্তর্জাতিক প্রতিযোগিতা আমরা যেমন যাইতে পারি, এটা আমরা একটা হাব হইতে পারি, যেটা আমাদের ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিংটা খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রং, আর এইটার যে চাহিদাটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। ইসলামিক ফাইন্যান্স যে নতুন প্রোগ্রামটা আমাদের এখানে চালু হয়েছে, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। যেহেতু এটা গত 2023 সালে এটার অনুমোদন পায় ইউজিসি। এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে আজও কোনো ইউনিভার্সিটি এটা কিন্তু অ্যাপ্রুভাল পায় নাই। তো এখন এই ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি যে উদ্যোগ নিয়েছেন, আসলে বর্তমানে আমরা জানি ইসলামিক ব্যাংকিং, তারপরে হচ্ছে আপনার লিজিং কোম্পানি, আরও ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন আছে, যে শরিয়া ভিত্তিক যে ইনস্টিটিউট চলতেছে, তাদের কিন্তু আপনার জনবলের অনেক চাহিদা। এই চাহিদা মিটাইতে গিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়েছে। ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স লাস্ট 43 বছর ধরে আমাদের এখানে খুবই শক্তিশালী হয়ে আসছে, অলরেডি ম্যাচিওর্ড। এখন কিছু প্রতিটা ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এই ধরনের ইনস্টিটিউটগুলো কিন্তু তারা চাচ্ছে যে কিছু উন্নতি করার জন্য এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেন যাইতে পারে, তাদের এই প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। তা বিভিন্ন ধরনের এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে আপনার একাডেমিক নলেজ ছাড়া আসলে কোনোভাবেই এই প্রোডাক্টগুলো ডেভেলপ করতে পারবে না। সো আমি বিভিন্ন ইসলামিক ব্যাংকিং যারা আছে, তারপর তাকাফুল, ইন্স্যুরেন্স, যে লিজিং কোম্পানিগুলো আছে, তো সব প্রতিটা ব্যাংকই ঘুরে দেখলাম যে তাদের কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য জনবল দরকার। এই জনবলের কিন্তু একটা ঘাটতি আছে। তো এই ঘাটতিটার আসলে আমি মনে করি যে ইস্টার্ন ইউনিভার্সিটি যেহেতু এই উদ্যোগ নিয়েছে, আরও ইউনিভার্সিটি কিন্তু চাচ্ছে। আমি এখন যেটা মনে করি, আমার দৃঢ় বিশ্বাস যে সামনে যারা চাকরিজীবী আছে, প্লাস যারা ফ্রেশ গ্রাজুয়েট, যারা বাংলাদেশে যারা শিক্ষার্থীরা যে চাকরির জন্য যে সবাই একটা উদ্দেশ্য থাকে, তো এইটা কিন্তু একটা নতুন ক্যারিয়ার। তারা ইমিডিয়েটলি কিন্তু ইন্ডাস্ট্রিতেও যে চাকরি পাবে, অ্যাট দ্য সেম টাইম আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেহেতু দরকার, এখানে দ্রুত চাকরির ক্ষেত্রেও সুযোগ সুবিধা আছে। ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স যে এই পড়াটা অথবা এই কাজটা আসলে পুরোটাকেই শরিয়া ভিত্তিক। তা আমরা যেহেতু বাংলাদেশে অ্যাজ এ মুসলমান হিসেবে আছি, তা আমাদের কিন্তু প্রতিটা জীবনের কাজ কর্ম সব কিছুই আসলে শরিয়া ভিত্তিক হওয়া দরকার। আর এই যে লেনদেনটা কিন্তু শরিয়া ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই আমল গ্রহণযোগ্য না। সো এই শরিয়া লেনদেনটা কিন্তু একটা ফার্স্ট প্রায়োরিটি। আমরা যে বিবিএ অ্যান্ড এমবিএ প্রোগ্রামটা যে চালু করেছি, এই বিবিএ অ্যান্ড এমবিএ প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে বিভিন্ন দেশের কারিকুলাম থেকে, যেমন স্পেশালি আমরা মালয়েশিয়ার নিছি, এটা বেঞ্চমার্ক, প্লাস তার্কি, আবার ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ইউকে, যেহেতু ওইখানে ইউকেতে আমরা জানি ক্যামব্রিজও ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশন খুলছে, আরও বিভিন্ন ইউনিভার্সিটি, র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতেও ওরা ইনস্টিটিউট প্লাস এই ধরনের প্রোগ্রাম চালু করছে। ওই কারিকুলামগুলো আমরা ওইভাবেই কিন্তু ডিজাইন করেছি। আমাদের যারা কারিকুলামের যারা অ্যাডভাইজার আছেন, তারা খালি দেশ থেকে না, বিদেশেও আমরা এই কারিকুলামটাকে ডিজাইন করেছি। ইভেন বাংলাদেশে আমি শুরুতেই বলে দিয়েছিলাম, যেহেতু আমাদের এই ইসলামিক ফাইন্যান্সটা খালি বাংলাদেশের জন্য, আমাদের যেহেতু আন্তর্জাতিক প্রতিযোগিতা আমরা যেমন যাইতে পারি, এটা আমরা একটা হাব হইতে পারি, যেহেতু আমাদের ইসলামিক ফাইন্যান্স ব্যাংকিংটা খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রং, আর এইটার যে চাহিদাটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এখানে যারা বিবিএ ইসলামিক ফাইন্যান্স পড়বে, তাদের জন্য কিন্তু আমি বিভিন্ন প্রতিটা ইসলামী ব্যাংক, ইন্স্যুরেন্স, আরও যেগুলো শরিয়া ভিত্তিক ইনস্টিটিউট আছে, লিজিং কোম্পানি সহ, তাদের সাথে কিন্তু আমি এমওইউ করতে যাচ্ছি, যেন তাদেরকে যেন ভবিষ্যতে যখন চাকরির ইতে যাবে, তাদেরকে অগ্রাধিকার যেন দেয়। এই একটা বিষয় আমি বিভিন্ন এই ব্যাংকগুলোর সাথে গিয়েছি। আর আরেকটা যেটা আমি করেছি, যে রেগুলার বিবিএ তো আমরা জানি 5.5-6 লক্ষ টাকা, এইটার টিউশন ফিটা বর্তমানে আমি বিবিএ ইসলামিক ফাইন্যান্সের 3,52,000 টাকা, প্রায় অলমোস্ট হাফ করে দিয়েছি। আরও এই ধরনের কিছু আমি তার জন্য সুযোগ সুবিধা রাখছি।